পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত ঘাতক লরির চালক আব্দুল আলিম মোল্লা তার কোনো খোঁজ নেই। এখনো অধরা আলিম মোল্লা। অভিযোগপত্রে 8 জনের বেশি নাম রয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা। ঘাতক লরির মালিক আব্দুল সামাদ মোল্লা নামে এক ব্যক্তি, পুলিশ সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে। আর এই সামাদ সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য বলেও জানা যাচ্ছে এবং এই সামাদের নামেই লরির রেজিস্ট্রেশন রয়েছে। 8 থেকে 9 মাস আগেই আব্দুল সামাদ মোল্লা এই লরি বিক্রি করেছেন নজরুল মোল্লাকে, কিন্তু এখনো পর্যন্ত যিনি এই লরি চালাচ্ছিলেন আলেম মোল্লা, ঘাতক লরির চালক আলেম মোল্লা, তার কোনো খোঁজ নেই। ঘটনার 2 দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত আব্দুল আলিম মোল্লার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘাতক লরির চালক 2 দিন পেরিয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত অধরা। কেন পুলিশ ধরতে পারছে না এখনো পর্যন্ত আব্দুল আলিম মোল্লাকে? সিসিটিভি ফুটেজ থেকে তদন্ত শুরু হয়েছে, কিন্তু কেন আলিম মোল্লা এখনো অধরা থেকে গিয়েছে এই প্রশ্ন উঠছে। অভিযোগপত্রে 8 জনের বেশি নাম রয়েছে বলেই জানা যাচ্ছে। ঘাতক লরির মালিককে, সেই মালিকের পরিচয় প্রকাশ্যে এসেছে। আব্দুল সামাদ মোল্লা এই ব্যক্তি, পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সদস্য এই সামাদ মোল্লা ঘাতক লরির মালিক এবং যে চালাচ্ছিল আলেম মোল্লা, তার কোনো খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ঘাতক লরিটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেখান থেকে সরাসরি রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন। রণয়, পুলিশ কি বলছে? 2 দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত আলেম মোল্লার কোনো খোঁজ নেই। দেখো, ভোলানাথ ঘোষ তার লিখিত অভিযোগে নির্দিষ্টভাবে 8 জনের নাম দিয়েছিলেন এবং একই সঙ্গে আননোন হিসেবেও বেশ কয়েকজনের কথা বলা হয়েছে। এবং যে 8 জনের কথা বলা হয়েছে এই অভিযোগপত্রে এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ভারতীয় ন্যায় সংহিতার 103 ক্লস 1 অর্থাৎ খুন এবং 109 খুনের চেষ্টা এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি 61 ক্লস 2 অপরাধমূলক ষড়যন্ত্র এবং হচ্ছে তোমার 3 ক্লস 5 অর্থাৎ কমন ইন্টেনশন, এই ধারায় মামলা দায়ের হয়েছে। পাশাপাশি তিনি লিখিত অভিযোগে জানিয়েছেন যে খুন করতেই ওই গাড়ি দিয়ে ধাক্কা মারে, এমনকি এই খুন করার চক্রান্ত পূর্ব পরিকল্পিত। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে যে তুমি ঘাতক লরিটিকে দেখতে পাচ্ছ, তদন্তকারী কর্তারা জানতে পেরেছেন এই লরির রেজিস্ট্রেশন রয়েছে আব্দুল সামাদ মোল্লা নামে এক ব্যক্তির নামে এবং তিনি কিন্তু আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সদস্য, এমনটাও কিন্তু পুলিশ তদন্তে জানতে পেরেছে। সূত্র মারফত আমরা যেটা জানতে পাচ্ছি, তদন্তে যখন পুলিশ জানতে পারে এই ঘাতক লরির মালিককে, তার বাড়িতে যায় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। বাড়ির তরফে কিন্তু পুলিশকে জানানো হয়েছে এই লরিটি 8 থেকে 9 মাস আগে নজরুল মোল্লা নামে এক ব্যক্তিকে বিক্রি করে দেওয়া হয়েছে। কিন্তু কে এই নজরুল মোল্লা? কারণ তুমি জানো যে ভোলানাথ ঘোষ তিনিও কিন্তু অভিযোগে নজরুল মোল্লা নামে এক ব্যক্তির নাম করেছেন। সেখানে বলা হচ্ছে যে যখন এই লরিটি ধাক্কা মারার পর নজরুল মোল্লার বাইকে চেপে পালায় আব্দুল আলিম মোল্লা। এখন প্রশ্ন যে পুলিশ কর্তারা যে প্রশ্নের উত্তর খুঁজছেন, যে বাইকে করে আব্দুল আলিম মোল্লা পালায় অর্থাৎ নজরুল মোল্লার বাইক এবং যাকে এই লরি বিক্রি করা হয়েছে সেও নজরুল মোল্লা, এই 2 ব্যক্তি কি একই ব্যক্তি? সেই প্রশ্নের উত্তর যেরকম খুঁজছেন তদন্তকারী কর্তারা, একই সঙ্গে জানার চেষ্টা করছেন এই আব্দুল আলিম মোল্লা ঘাতক লরির চালক ঘটনার পর কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে তার খোঁজে কিন্তু তল্লাশি শুরু করেছেন পুলিশ কর্তারা। একই সঙ্গে পুলিশ সূত্রে জানা যাচ্ছে অভিযোগ পাওয়ার পরই সেই ঘটনার তদন্ত করছেন এবং সিসিটিভির ফুটেজ, বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ, সেই সমস্ত ফুটেজ তারা সংগ্রহ করেছেন এবং সিসিটিভি ফুটেজে লরিটিকে দেখা যাচ্ছে, একটি বাইকও দেখা যাচ্ছে। এই সিসিটিভি ফুটেজ যেরকম খতিয়ে দেখছেন তদন্তকারী কর্তারা এবং এই ঘটনার পেছনে কী কারণ রয়েছে, কারণ ভোলানাথ সাউ তিনি নির্দিষ্ট করে অভিযোগ করছেন স্পেসিফিক যে শেখ শাহজাহান জেলে বসেই এই পরিকল্পনা করেছে। সে তার স্ত্রীকে ফোন করে, তার স্ত্রী এই গোটা পরিকল্পনাটা সাজায় এবং এই ঘটনার সঙ্গে বেশ কয়েকজন যুক্ত রয়েছে। যাদের নাম রয়েছে সেই 8 জনের নাম তিনি লিখিত অভিযোগে জানিয়েছেন। এছাড়া আননোন হিসেবেও বেশ কয়েকজনের নাম রয়েছে। তবে পুলিশ কর্তারা এখন জানার চেষ্টা করছেন ঘাতক লরির চালক কোথায় আত্মগোপন করে রয়েছে, কারণ পুলিশ কর্তারা মনে করছেন এই ঘাতক লরির চালককে গ্রেপ্তার করতে পারলেই এই গোটা ঘটনার কিনারা
সম্ভব হবে, কারণ লিখিত অভিযোগে বারবার ভোলা ঘোষ এবং আমাদের ক্যামেরার সামনেও বলছে যে একেবারে খুন করার জন্যেই কিন্তু এই ঘটনা, এবং এই ঘটনার পেছনে আর কি কারণ থাকতে পারে, কেনই বা খুন, এবং যারা এই ঘটনার পেছনে তারা কেনই বা খুন করতে যাবে, এটা নিছক দুর্ঘটনা নাকি খুন, এটা কিন্তু এখন তদন্তের বিষয়। ইতিমধ্যে গাড়িটির ফরেনসিক হয়েছে, সেই ফরেনসিকের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন পুলিশ কর্তারা। একই সঙ্গে পুলিশ কর্তারা জানার চেষ্টা করছেন এই ঘাতক লরির চালক কোথায় আত্মগোপন করে রয়েছে। তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে তদন্ত চলছে, ঘাতক লরির চালকের খোঁজে তল্লাশিও শুরু হয়েছে। গোটা ঘটনার কিন্তু তদন্ত বিভিন্ন দিক থেকে করে দেখা হচ্ছে। রনয়, ধন্যবাদ তোমাকে। এখনো পর্যন্ত এই আলেম মোল্লার কোনো খোঁজ নেই, ঘাতক লরির চালক, এবং জি 24 ঘন্টার অন্তর্তদন্তে যেখানে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। 8-9 মাস আগে আব্দুল সামাদ মোল্লা এই লরি বিক্রি করেছিল নজরুল মোল্লাকে, এবং এই নজরুল মোল্লাই কি সেই নজরুল মোল্লাই কিনা যার বাইকে করে পালিয়ে যায় আলেম মোল্লা, এই সমস্ত উত্তর খোঁজার চেষ্টা করছেন এই মুহূর্তে তদন্তকারীরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।